সৎ কথা। লাটু মহারাজের উপদেশ অমৃত। 56 সকালে ও সন্ধ্যায় ধ্যান ভজন করবে। এ সময় প্রকৃতি অনুকূল থাকে আর তাড়াতাড়ি ইষ্টে মন বসে। এ সময়ের তুল্য সাধন ভজনের সময় আর নাই। দিবসের অপর ভাগে তেমন মন স্থির হয় না। 57 নম্রতা সকলকেই দেখানো ভালো বটে, বিশেষত বিনয় নম্রতা সাধু গুরু ইষ্টকে দেখাবে। তারা তোমার মনের ভাব বুঝতে পারেন। অপরকে অধিক নম্রতা দেখানো ভালো নয়। তারা তোমার মনের ভাব না বুঝে তোমায় চেপে ধরবে। 58 নির্জনে একা সাধন ভজন করতে হয়। অধিক লোকের মধ্যে সাধন ভজন হয় না। তাতে উন্নতি না হয়ে অবনতি হয়ে থাকে। মঠে জীবন গঠন করবার পক্ষে বড় সুবিধা। মঠের মতো জীবন গঠন করবার পক্ষে এমন স্থান আর নাই। চিত্তের দৃঢ়তা হলে তারপর সাধন ভজন একাকী করবে। সাধুর থাকবার জন্য চিরদিন মঠ নয়। নিঃসম্বল ও নিঃসঙ্গ হয়ে কিছুদিন না থাকলে সাধুর ভাব ঠিক ঠিক ফুটে ওঠে না। 59 শুধু বই পড়ে বড় বড় কথা বললে কি হবে? অমুক অমুক কথা বলেছে, সে কথা বলেছে। তোমার কি অনুভব হয়েছে বলো দেখি? বিদ্যা শিক্ষা করা ভালো, কিন্তু সাধন ভজন না থাকলে বিদ্যা অবিদ্যা হয়ে যায়। বই মুখস্থ করে লেকচার দিব, কাগজে লিখব, এসব পাগলামি ছেড়ে সাধন ভজনে লেগে যাও। ঘন্টার পর ঘন্টা ধ্যান করে কাটিয়ে দাও। ঠাকুর স্বামীজিকে তো অত ভালোবাসতেন, তবু স্বামীজিকে কত কঠোর তপস্যা করতে হয়েছিল শুনেছ তো? আর তোমরা সাধন ভজন না করে শুধু কতকগুলো বই পড়ে স্বামীজির মতো হতে চাও? আমার কাছ থেকে কৃপা চাচ্ছিস, আমি কৃপা করবার কে? তোর ভালো না লাগে কাল থেকে তুই আসিস না। স্বামীজির নাম শুনেছিস তো? যাকে পৃথিবী শুদ্ধ লোক মানছে তিনিও ঠাকুরের কৃপায় স্বামীজি। কৃপা করবার মালিক ঠাকুর, তার কাছে কৃপা প্রার্থনা করো, তিনি কৃপা করবেন। 60 মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আলমুরা পাহাড়ে রাতভর ধ্যান করতেন। এত টাকা মান্যতার মধ্যে ভগবানের উপর মন রাখা কি কম কথা? মহর্ষি দেবেন্দ্রনাথ হলেন কেশব বাবু, বিজয় গোস্বামী প্রভৃতির গুরু বা আচার্য। 61 দেনার মতো পাপ নাই। এ শরীরের যখন কিছুই ঠিক নাই, কখন চলে যায়, তখন দেনা করে নিশ্চিন্ত থাকা ভালো নয়। দেনা নিয়ে শরীর ছাড়া ভারী খারাপ। যত দূর পারবে দেনা করবে না। 62 যে কাজই করবে একটু বিচার করে করবে, এবং পারো তো 5 জনের পরামর্শ নিয়ে করবে। কোনো কাজ নিজের গায়ে করলে শেষে অনুতাপ হয়।
তখন মনে হয় কেন এরূপ করলুম। 63 ভাগবত পাঠ খুব ভালো, বিশেষ কাশীর ন্যায় তীর্থস্থানে। অন্য জায়গায় না করে তিলভাণ্ডেশ্বর মহাদেবের ওখানে করলে ভালো হয়। আর কাকে শোনাবে? বিশ্বনাথ শুনবেন। এর চেয়ে আর মহাভাগ্য কি আছে? মানুষ আসুক আর না আসুক, তাতে কি আসে যায়? আসে তারই কল্যাণ। তবে মানুষ বেশি হলে যে পাঠক, তার উৎসাহ বেশি হয়, এটা বেশ বোঝা যায়। পাঠ শেষ হলে যারা শুনতে আসবে তাদের তিলভাণ্ডেশ্বরের প্রসাদ দিবে। রোজ তার ভোগও হলো, আবার সকলে প্রসাদও পেলে। ভাগবত পাঠ শেষ হলে যদি সামর্থ্য থাকে, তাহলে ভালো জিনিস তৈয়ারি করে সাধু ব্রাহ্মণ গরিবদের খাওয়ানো ভালো। 64 ঠাকুর বলতেন, সৎ কাজে খুব বাধা। সৎ কাজ যে পর্যন্ত তার কৃপায় ভালোই ভালোই মিটে না যায়, সে পর্যন্ত চিন্তা থাকে বই কি। দেখছ না কত হাঙ্গামা এসে জুটে। ভগবানের দয়ায় সৎ কাজ ভালো মতে হয়ে গেলেই সুখের বিষয়। যে সুসময়ের অপেক্ষায় সৎ কাজ বন্ধ রাখে, তার আর কোনো কালেই হয়ে ওঠে না। সামান্য সৎ কাজ বৃথা যায় না। যে সৎ কাজ করে তার প্রতি ভগবানের দয়া জানবে। পয়সা থাকলেই কি সৎ কাজ হয় রে? তাহলে বড় লোকের আগে হতো। ইহ জন্মে অথবা আগের জন্মে কর্ম করা ছিল, তাই হচ্ছে। এই জন্যই সংস্কার কর্মফল মানতে হয়। এমন জীব আছে যে সৎ কাজ করতে হলেই পয়সা খটাতে বসে, এত টাকা খরচ হবে। কিন্তু বাজে খরচের সময় কোনো আটক নাই। কোন দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে তা ঠিকও পায় না। আগের লোক এমনই সৎ ছিল যে দুল দুর্গোৎসব আদি 12 মাসে 13 পার্বণ করত, আর গরিব দুঃখীদের পেট ভরে খেতে দিত। আর্থিক কোনো কষ্ট ছিল না, অন্যের অভাব ছিল না, প্রাণে বেশ ফুর্তি ছিল। এখন তোমরা যা হয়েছ, দুবেলা পেট ভরে খেতেই পাও না, তা আর ওইসব ব্যাপার করবে কি? সেরকম মানুষ আজকাল দেখতে পাওয়া যায় না। এমন সব সময় আসে যে সময় সৎ লোক জন্মায়, জিনিসও প্রচুর হয়, নিজেও খুব করে খায়, আর গরিব লোকেদেরও যথেষ্ট দেয়। এসব তার ইচ্ছা। মানুষের কোনো মুরদ নাই। কেবল মুখে বড় বড় কথা বললে কি হবে? 65 খাবার সময় কোনো রাগ করতে নাই। রাগ করে খেলে শরীর খারাপ হয়। 66 বলরাম বাবুর পুত্র রামকৃষ্ণ বাবুর বাড়িতে অনেক দিন ছিলুম, কিন্তু আমাকে একদিনও বকায়নি। লোকে সাধুকে উপদেশ দিতে বলে এবং সাধুর কাছে অনেক আশা করে। বলরাম বাবুর সংসারকে ঠাকুর আমার সংসার বলতেন। বলরাম বাবুর বাবা বৃন্দাবনে থাকতেন ও বৈষ্ণবদের খাবার পরে যা পড়ে থাকত তাই প্রসাদ স্বরূপ গ্রহণ করতেন। উড়ে চাকরদের ডাকলে খুঁজেই পাওয়া যেত না,
এদিকে নিচে বসে গল্প করছে, তামাক খাচ্ছে। অনেক ডাকার পর আইকে যাই বলে হাতে মালা নিয়ে বাবুর কাছে এসে উপস্থিত হতো। বলরাম বাবুর বাবা চাকরের হাতে মালা দেখে বলতেন, উরে থাক থাক, কারণ তারা ভগবানের নাম করছে মনে করতেন। দেখো কি সরল, কিন্তু চাকর বেটা ঠকাচ্ছে। চাকর জানত আমার মনিব এরূপ করলে ভারী খুশি হই, আর আমিও কাজ থেকে এড়াই। মনিব দেখে বড়ই খুশি হলেন। যাক, আমার কাজে না হই একটু ক্ষতি হলো, চৈতন্য মহাপ্রভুর হুকুম মানছে, ভগবানের নাম করছে। এরা হলো ভাগ্যবান সরল। টাকা করি হলে কিরূপ ডেমাক হয়, কিন্তু এদের সেরূপ কোনো চাল চলন ছিল না। ঠিক ঠিক বৈষ্ণব হলে এই রকমই হয়। ৬৭ গৃহস্থদের কাছে সাধু থাকে না কেন? গৃহস্থদের একটা না একটা হাঙ্গামা লেগেই আছে। রোগ সুখ, ভাবনা চিন্তা, আর সংসারের নানা দুঃখ অশান্তি, এসব লেগেই আছে। এই সমস্ত মায়া তারা সাধুর উপর চাপিয়ে দেয়। তখন সাধুর ভগবানের চিন্তা গিয়ে ওই চিন্তাতে অল্প বিস্তর থাকতেই হয়। তার অন্ন খেলে আর তার কাছে থাকলে কিছু না কিছু তার সুখ দুঃখের অংশ নিতেই হয়। নিজের সংসার ছেড়ে এসে শেষে পরের সংসারের চিন্তায় জীবন কাটাতে হয়। এই জন্য সাধুরা লোকসঙ্গ ত্যাগ করে নির্জনে থাকে। গৃহস্থদের কোনো সংস্পর্শে আসে না। মাধুকরী করে খায়, একান্তে বাস করে। তখন তাদের ঠিক ঠিক ভগবানের উপর নির্ভরতা হয়, আর গৃহস্থদের সব মায়া থেকে অব্যাহতি পায়। গৃহস্থদের কাছে থাকলে দিন দিন শ্রদ্ধা ভক্তি কমে যায়। এটা হচ্ছে বিষয়ী সঙ্গের কুফল। অবশ্য গৃহস্থদের মধ্যে অনেক ভক্ত পরিবার আছেন। তারা সাধারণ গৃহস্থদের থেকে ঢের ভালো, কারণ তাদের মুখে ভগবানের নাম শুনতে পাওয়া যায়, সদ বিষয়ের আলোচনা করেন। কিন্তু এদের কাছে কেবল বিষয় বিষয়, অর্থ আর অর্থ, অন্য কোনো কথা নাই। সৎ গৃহস্থ হলেও সাধুর তার কাছে থাকা উচিত নয়। ৬৮ যতক্ষণ শরীর আছে খাওয়া চাই। দুটি খাওয়ার সংস্থান থাকলে ধ্যান জপ যত পারো করো। খাওয়ার সংস্থান না থাকলে ওই বিষয়ের জন্য ভাবতে হয় ও শরীর চিন্তায় বাধা বিঘ্ন হয়। ৬৯ আগের লোকেরা সংসারে পরস্পর মিলেমিশে থাকত, ও বিশ্বাস করত না, তাই সুখে থাকত। আজকাল লেখাপড়া শিখে যত সংশয় হয়েছে, মিলেমিশে আর থাকতে পারে না, তাই দুঃখ ভোগে। ৭০ সাধু সেবা বড়ই কঠিন, খুব শ্রদ্ধা বিশ্বাসের সহিত করতে হয়। আজকাল সব সাধুকে খাওয়াবার পরাবার নামটি করে না, অথচ থাকতে বলে। সাধু কি খেয়ে থাকবে তার ঠিক নাই। সাধুকে থাকতে বলে গল্প করার জন্য। ২-৪ ঘন্টা বকিয়ে যায়, কাজের নামটি নাই, অথচ একবার খেতেও বলে না। ৭১ ঠাকুর বলতেন, কলিতে অন্নগত প্রাণ। ২-৪ দিন না খাও, পরে খেতেই হবে, না খেলে শরীর ছুটে যাবে। ৭২ বিদ্যাসাগর মহাশয় বাস্তবিক সৎ পণ্ডিত লোক।
নিজে খেতে উপার্জন করে দান করেছেন। যেমন কর্ম তেমনি নাম, খুব ত্যাগী, খাটুনির পয়সা উর সার্থক। ৭৩। যাতে আত্মার উন্নতি হয় তাই হল সদ্বুদ্ধি, আর যাতে আত্মার অধোগতি হয় সেটাই অসদ্বুদ্ধি। যে সৎ তার আত্মলাভ হয়। ৭৪। যে সাধু ঔষধ দেয় হরম পরে তাকে তিনি ঘৃণা করতেন। এসব অহংকারের চিহ্ন। তুমি ভগবানকে ডাকার জন্য সাধু হয়েছ। রোগ হলে তো ডাক্তার কবিরাজ আছে, তবে নিঃস্বার্থ হয়ে গরিবদের ঔষধ দিয়ে সেবা করা সে ভালো কাজ। ৭৫। সত্যকে না জানলে কিছুই হবে না। সত্য জানবার চেষ্টা করো। যেখানে সত্য স্বরূপ ভগবান সেখানে হিংসা থাকতে পারে না। যদি সত্যকে জানবার চেষ্টা না করো, সত্যও প্রকাশ হবে না, হিংসাও যাবে না। যেখানে মিছে সেখানে হিংসা, যেখানে সত্য প্রকাশ হয় সেখানে এমন অবস্থা হয়, এক ভাই রোজগার বেশি করে, এক ভাই রোজগার কম করে। সেখানে বড় ভাই ছোট ভাইকে কি ছোট ভাই বড় ভাইকে বলে, তুমি বেশি টাকা উপায় করতে পারো না বলে ভাবছ কেন? এ জগতে কদিন আছি। যখন সংসার করা গেছে তখন কোনো রকমে ছেলেগুলো খেতে পেলেই হলো। এই হলো সৎ ভাই। সৎ স্ত্রী তার স্বামীকে বলে যে, তোমারই তো ভাই, কদিন আমরা জগতে আছি, সেখানে কলহ থাকতে পারে না। ধর্মের স্রোত যখন প্রবল হয় তখন পরকেও ভাই বলে বোধ হয়, সেথায় মুক্তি ভক্তি বিশ্বাস প্রবল হয়। ৭৬। ভগবানের চেয়ে ছোটও কেউ হতে পারে না, তার চেয়ে বড়ও কেউ হতে পারে না। ভগবান যেখানে যাবেন সেখানেই সকলের আনন্দ। রামচন্দ্র বনে গেলেন, বনের সকলের আনন্দ। বৃক্ষ ফল দিচ্ছে, ফুল ফুটছে, সকলেরই আনন্দ। ৭৭। হুযুগে ধর্ম থাকে না, কিছুদিন পরেই ছেড়ে দে। কিন্তু যারা ঠিক ঠিক ভগবান চায় তারা শত বাধাতেও ছাড়ে না। এখন ঘরে ঘরেই রামকৃষ্ণ ছবি দেখা যাচ্ছে। রামকৃষ্ণ পরমহংসদেবকে তুমি কি মানো? বিবেকানন্দ মেনেছিল। যদি তাকে মানো তবে তার উপদেশ পালন করো, তবেই জানব তুমি ঠিক ঠিক ধর্ম চাও। ৭৮। যার যতটা আধার তার ততটাই ধরবে, বেশি কি ধরে? তাই তো জনে জনে বুদ্ধির ভেদ। ৭৯। ঠাকুর ঋণ করতে নিষেধ করতেন। যে জমিদারি বিক্রি করে তাকে লক্ষ্মী ছাড়া বলতেন। যখন জায়গা জমি দেখতেই হবে, আলস্য করলে চলবে কেন? তখন বুকে হাঁটু গেড়ে পাওনা গন্ডা বুঝ নিতে হয়। যার আছে তাকে ছাড়বে কেন? যার যথার্থ নাই তাকে ছেড়ে দেওয়া উচিত। ৮০। বাপ রে, সিদ্ধাই দেখলে মা বসুন্ধরা ভয় পান, কেঁপে উঠেন। সিদ্ধাইকে ঠাকুর ঘৃণা করতেন, কিন্তু লোকে তাই চায়, জানে না ওটা মায়া, ভগবানকে ভুলিয়ে দে। ৮১। ভগবান রামচন্দ্র ভূভার গ্রহণ করতে এসেছিলেন, তার জন্মস্থানে বাস করা মহাভাগ্য।
82 ভরত রামচন্দ্রের উপর নিঃসংশয় ছিলেন। ভরত জানতেন ইনি স্বয়ং ভগবান। ইনি লোককল্যাণের জন্য শরীর ধারণ করেছিলেন, রাজ্য সুখ ছেড়ে দিলেন। রাম পাদুকাকে সিংহাসনে বসিয়ে ডামর ডুলালেন, কত তপস্যা করলেন, খুব ত্যাগী। 83 ধীরে ধীরে উন্নতি করা ভালো। খুব এক চুটে উন্নতি করলে বেশিক্ষণ স্থায়ী হয় না। খুব কীর্তন করলে মন হু হু করে উঠে গেল, কত কাঁদলে নাচলে, তারপর যে কে সেই। 84 চৈতন্য মহাপ্রভু রামচন্দ্র শ্রীকৃষ্ণ যত অবতার, কত উপদেশ দিচ্ছেন। হে জীব, তোমরা এদের শিক্ষা প্রতিপালন করবার চেষ্টা করো, কল্যাণ হবেই। অবতারেরা জীবের শিক্ষার জন্য কঠোর তপস্যা করেন। তাদের কাজের অনুকরণ করতে গেলে জীবের পক্ষে অকল্যাণ। 85 যে অপরের ছেলেকে ছেলে মনে করে, সে ভগবান হয়ে গেল। 86 বিষয় বুদ্ধি যাবার জন্য সাধুরা ধ্যান জপ করে, ভিক্ষা করে, কষ্ট করে। 87 নিজের দুঃখ না হলে পরের দুঃখ বুঝতে পারে না। 88 বিষয়ের বা অসৎ লোকের অন্ন খেলে মনটা অধোগামী হয়। 89 শিব পুজোর মতো কিছু আছে কি? শিব কৃপা করলে কি না হয়? প্রভু রামচন্দ্র শ্রীকৃষ্ণ ভগবান শরীর ধারণ করে জীবের শিক্ষার জন্য তার দয়া পেয়েছিলেন। হে জীব, আপন কল্যাণ চাও, শিব পূজা করো। তিনি জ্ঞান ভক্তি মুক্তি দেন। শিব পূজা করলে জগতে যা না হবার তাই হয়, শিব হয়। 90 যে সংসারে ধর্মের কথাই হচ্ছে, কি দিয়ে ঠাকুর ভোগ হবে, পূজা হবে, এই নিয়ে আলোচনা, কলহ বিবাদ নাই, সেই সংসারই ঠিক। 91 জীব সংস্কারের জন্য কষ্ট পায়। কেউ পূর্বের সংস্কার, আবার কেউ যার ঘরে জন্ম লয় তার জন্য কষ্ট পায়। বড় লোকের ছেলে, কোনো অভাব নাই, চুরি করে। ভগবানের দয়া, গুরু কৃপা ভিন্ন সংস্কার যায় না। এই সংসারে ধন, মান, বিষয়, অপমান ইত্যাদির সংস্কারের জন্য জীব কষ্ট পায়। ভগবান ইচ্ছা করলে এখনই সংস্কার কাটিয়ে দিতে পারেন। জীবের সংস্কারও যাবে না, ভগবানকেও পাবে না। 92 সংসার চালাতে হলে পরস্পর কিছু কিছু উপার্জন করতে হয়, তাহলে ভালো সংসার চলে। যেমন একজনের উপর নির্ভর করলে সংসার ভালো রূপ চলে না, ধর্ম সম্বন্ধেও সেই রূপ। এ পথের যারা, তারা পরস্পরে ধর্ম আলোচনা করবে, পরস্পরের ভুল সংশোধন করবে। এ হলো এদিকের সাহায্য। 93 সন্ন্যাস নিয়ে পরচর্চা, পরনিন্দা নিষেধ আছে। এক দেশের লোক যথেষ্ট খেতে পায়, আর এক দেশের লোক না খেয়ে মরুক। এ রূপ ভেদ বুদ্ধি করা হিংসুকের কাজ। মান্য পাবার জন্য গেরুয়া পরা খারাপ। আগে সেই জিনিসের মর্যাদা বোধ হলে তারপর ব্যবহার করা উচিত।
যা ইচ্ছা তাই করলে স্বেচ্ছাচার হল, এ ধর্ম নয়। 94 আইডিয়াতে বা কল্পনাতে কেবলই কি ধর্ম হয়? অনন্ত অনন্ত করো, ভাবো যে তুমি অনন্তের কতটুকু। 95 যদি বিয়ে না করিস তবে খেয়ে দেয়ে বেঁচে যাবি। খাওয়া পরা তো কোনো অভাব নাই, খেয়ে দেয়ে নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারবি। বিয়ে করলেই দুঃখ পাবি। তোদের বিষয়ের বখরা হলে তোর ভাগে আর কত পড়বে। এর উপর বিয়ে করলে ছেলেপিলে হলে তাদের কি খাওয়াবি? যদি বিয়ে না করে পবিত্রভাবে জীবন কাটাতে পারিস তাহলে সুখ পাবি। স্বাধীন জীবন বা ফ্রি লাইফ কত সুখের। একবার তার স্বাদ পেলে আর কি বন্ধনে যেতে ইচ্ছা করে? 96 তুলনা করার সময় রাস্তায় যে লোকটা পড়ে আছে তার সঙ্গে তুলনা করলে দুঃখ পাবে না, শান্তি পাবে। ধনী লোকের সঙ্গে নিজের অবস্থা তুলনা করতে গেলেই দুঃখ আসবে। ভগবানকে ধন্যবাদ দাও যে ওর মতো রাস্তায় পড়ে দুঃখ পাচ্ছ না। তোমার তো একটা দাঁড়াবার জায়গা আছে, এক মুঠো খাবার আছে, বিশেষ কোনো অভাবে কষ্ট পাচ্ছ না। দুঃখ কষ্ট হলে ভগবানের কাছে প্রার্থনা করতে হয় আর নিচের দিকে তাকিয়ে দেখতে হয় তোমার চেয়ে আরও কত দুঃখী আছে। তাহলে দুঃখ সহ্য করবার শক্তি আসে, মনে শান্তি হয়। 97 যুবা বয়সে শরীরের উপর কত অত্যাচার করেছি, স্বেচ্ছাচার পূর্বক কঠোরতা করে। তখন বুঝতে পারিনি শরীর সুস্থ থাকা কত দরকার। এখন দেখছি শরীর ভালো না থাকলে ভগবানকে ডাকবে কে? এমন ইচ্ছা হয় খুব ডাকি, কিন্তু শরীরে একটা না একটা রোগ লেগেই আছে। কি যে দুঃখ হয় তা আর কি বলবো। রক্তের তেজ যত কম হচ্ছে তত যেন সব চেপে ধরছে। 98 সাধুরা যেখানে ভিক্ষার আর জলের সুবিধা আছে সেই সব স্থানে থাকবে। সকালে উঠেই চিন্তা হয় কোথা ভিক্ষা যাব। ভিক্ষা করতে কত সময় যায়। সেই জন্য হরিদ্বার, ঋষিকেশ খুব তপস্যার জায়গা। ওই সব স্থানে সাধুরা বেশি থাকে, কারণ ভিক্ষার ও জলের খুব সুবিধা আছে। ঠাকুর বলতেন মাদুকরির অন্ন বড় পবিত্র, কেননা একখানা রুটি দিবে, তার আর কি কামনা করবে। 99 আমি একবার ইটালিতে কোনো অনুরাগী ভক্তের কাছে টাকার জন্য গিয়েছিলাম। আমি যে দেখি সেই ভক্তটি কিছু পান করেছেন। তারপর তিনি আমার হাতে 3-4 টাকা দিলেন। আমি প্রথমে নিলাম, তার একটু পরেই ভক্তটির হাতে টাকা ফিরিয়ে দিয়ে বললাম, এখন থাক। আমি ফিরে আসলে অন্যান্য ভক্তেরা জিজ্ঞাসা করলেন, মশাই টাকা নিলেন না কেন? আমি বললাম, মত্ত হয়ে টাকা দিয়েছে, পরে হয়তো অন্য ভাব আসতে পারে। তাহলে দাতার ও গ্রহীতার উভয়েরই পতন, তাই টাকা ফিরিয়ে দিলাম। 100 সাধন ভজনের উপদেশ যার তার কাছে নিলে অনিষ্ট হতে পারে। গুরু বা যিনি শিষ্যের ভাব জানেন বা জানতে পারেন তার কাছে উপদেশ নিলে কল্যাণ হয়, নচেৎ ভাব নষ্ট হতে পারে।